there, welcome to my channel. Nice to meet you, I am your presenter today. বিস্মৃত নারী যোদ্ধাদের কাহিনী। নর্তকীর ছদ্মবেশে উদ্ধার করেন বন্দী সেনাকে, নেতাজিকেও প্রাণে বাঁচিয়েছিলেন এই নারী গুপ্তচর। লিঙ্গ পরিচয়ে নারী, কিন্তু গুপ্তচর হিসেবে কাজ করার জন্যই নিয়েছিলেন পুরুষের ছদ্মবেশ। আর সেই সূত্রেই খোদ নেতাজির প্রাণ বাঁচিয়েছিলেন এই নারী। আসুন আজ জেনে নেওয়া যাক সেই রাজামণির কথা। প্রাণপণে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছেন তরুণী, পিছনে হায়নার মতো তাড়া করে আসছে ব্রিটিশ পুলিশ। লাগাতার ছুটে আসছে গুলি, ধরা পড়লে আর রক্ষা নেই, প্রাণের ভয় তার নেই। কিন্তু তিনি যে নারী, এই মাংসলোভীরা যে কোনো নারীকে হাতে পেলে ছিঁড়ে খাবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর নেতাজি সম্পর্কে সামান্য তথ্য পাওয়ার জন্য ওরা চূড়ান্ত অত্যাচার করবে, সে কথা জানেন তিনি। তাই ছুট ছুট, জোরে, আরো জোরে। কিন্তু হঠাৎ তীরের বেগে কি যেন একটা বিঁধে গেল পায়ের মধ্যে। হুমড়ি খেয়ে পড়ে গেলেন তরুণী। দাঁত দিয়ে সজোরে ঠোঁট চেপে ধরলেন, যাতে এতটুকু আওয়াজ না বেরোয়। বুঝতে পারলেন ব্রিটিশের সুচতুর গুলির হাত এড়ানো গেল না শেষ পর্যন্ত। ডান পা থেকে গল গলিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। এই পা নিয়ে আর দৌড়ানো অসম্ভব। আধো অন্ধকারের মধ্যেই সঙ্গিনীর দিকে তাকালেন তিনি। ফিসফিস করে বললেন, পালিয়ে যাও এক্ষুনি। কিন্তু অন্যজনও যে একই আদর্শে দীক্ষিত। আহত সঙ্গিনীকে ফেলে তিনি পালাবেন না কিছুতেই। বিশেষ করে তাকে উদ্ধার করতে এসেই তো বিপদে পড়েছেন এই তরুণী। অগত্যা কোনো মতে একটা গাছের মাথায় উঠে পড়লেন দুজনে। তিনটে দিন লুকিয়ে রইলেন সেখানে। খাবার নেই, জল নেই, পায়ের অসহ্য যন্ত্রণা, কোনো কিছুর তোয়াক্কা নেই কারো। অবশেষে নেতাজির কাছে ঠিক পৌঁছেও গিয়েছিলেন তারা। 7 সালের 1 জানুয়ারি বার্মার ইয়াঙ্গুনে জন্মগ্রহণ করেন। তার বাবার একটি সোনার খনির মালিক ছিলেন এবং ইয়াঙ্গুনের অন্যতম ধনী ভারতীয় ছিলেন। তার পরিবার ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিল এবং আন্দোলনে অর্থদান করে সমর্থন জানিয়েছিলেন। ধনী ব্যবসায়ী পরিবারটি মহাত্মা গান্ধীর অহিংসা নীতির অনুগামী ছিল। কিন্তু রাজামণি হাঁটলেন উল্টো পথে। রেঙ্গুনে তাদের বাড়িতে যেদিন গান্ধীজি এসেছেন, সেদিনও দেখা গেল বাড়ির পিছন দিকে শুটিং প্র্যাকটিস করছে এক 0 বছরের কিশোরী। ইয়াঙ্গুনে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে 6 বছর বয়সে তিনি তার সমস্ত গয়না এনাকে দান করেছিলেন। অল্প বয়সী মেয়েটি সরলভাবে গয়নাটি দান করেছে বুঝতে পেরে নেতাজি তা ফেরত দিতে তার বাড়িতে যান। যাই হোক, রাজামণি অবিচল ছিলেন যে তিনি সেনাবাহিনীর জন্য এটি ব্যবহার করবেন। তার দৃঢ় সংকল্পে মুগ্ধ হয়ে তিনি তার নাম পরিবর্তন করে সরস্বতী রাখেন। 1942 সালে রাজামণিকে আইএনএর ঝাঁসি রেজিমেন্টের রানীতে নিয়োগ করা হয় এবং তিনি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা শাখার অংশ ছিলেন। তার বাড়ি অবশ্য গান্ধীপন্থী। ধনী ব্যবসায়ী পরিবারটি মহাত্মা গান্ধীর অহিংসা নীতির অনুগামী ছিল। কিন্তু রাজামণি হাঁটলেন উল্টো পথে। রেঙ্গুনে তাদের বাড়িতে যেদিন গান্ধীজি এসেছেন, সেদিনও দেখা গেল বাড়ির পিছন দিকে শুটিং প্র্যাকটিস করছে এক 0 বছরের কিশোরী। আর এর বছর 6 পর আইএনএর জন্য তহবিল সংগ্রহ করতে রেঙ্গুনে এলেন নেতাজি। তার যত গয়না ছিল সবটাই আজাদ হিন্দ ফৌজের হাতে তুলে দিলেন রাজামণি। অবাক হয়ে সেই গয়না ফেরত দিতে এলেন নেতাজি। রাজামণির শর্ত ছিল, নেতাজি যদি তাকে আইএনএর শরিক করেন তবেই তিনি গয়না ফেরত নেবেন। সেই থেকে শুরু। প্রথমে আইএনএতে রাজামণির কাজ ছিল নার্সের। সেখানেই একদিন তার চোখে পড়ে গেল এক সেনার বিশ্বাসঘাতকতা। নেতাজিকে সব কথা জানালেন তিনি। আর সেই ঘটনার পরেই নেতাজি সিদ্ধান্ত নিলেন গুপ্তচর হিসেবে নিয়োগ করা হবে রাজামণিকে, তিনি যার নাম দিয়েছেন সরস্বতী। রেঙ্গুন থেকে 700 কিলোমিটার দূরে ব্রিটিশ ছাউনিতে বালকের ছদ্মবেশে প্রবেশ করলেন সরস্বতী ও দুর্গা, আইএনএর 2 গুপ্তচর। লুকিয়ে গোপন কথা শোনা, ফাইল চুরি, হাতিয়ার চুরি করে নিজেদের বাহিনীকে সাহায্য করতে লাগলেন তারা। ব্রিটিশ সেনাদের গতিবিধি সম্পর্কে খবর পাঠাতে লাগলেন আইএনএকে। আর এইভাবেই তারা ভেস্তে দিলেন নেতাজিকে খুনের ছক। নেতাজি যখন বার্মা সীমান্ত বরাবর আইএনএর ছাউনিতে যাবেন, সেই সময়ে তার উপর হামলা হবে আড়ি পেতে শুনেছিলেন রাজামণি। আর সেই খবর পেয়ে সতর্ক হয়ে যান নেতাজি। কিন্তু আচমকাই ধরা পড়ে গেলেন দুর্গা। তাকে উদ্ধার করতেই নর্তকীর ছদ্মবেশে সেই কারাগারে ঢুকে পড়লেন রাজামণি।
পানীয় আফিম মিশিয়ে নেশা করালেন প্রহরীদের। অবশেষে তিনি উদ্ধার করলেন তার সঙ্গিনীকে, কিন্তু দুজনে পালাতে গিয়ে পায়ে গুলি খেলেন রাজামণি। সেই জখম অবস্থাতেই শেষ পর্যন্ত আইএনের ছাউনিতে পৌঁছন তিনি। তার বীরত্বের ভূয়সী প্রশংসা করলেন নেতাজি। ডান পাটা অবশ্য পঙ্গু হয়ে গেল বরাবরের মতোই, কিন্তু নেতাজিকে বাঁচাতে পেরেছেন। রাজামণির কাছে এই ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি, তার বীরত্বের চূড়ান্ত পুরস্কার।